আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি সব লেখা আছে, ওই স্প্লিন্টার ফিল্টার সব লাগবে না, তারপরে লাগবে না, পাইরোগ্যালারের পার্ট লাগছে না। এইবারে চলে আসছে 3 নাম্বার, মারাত্মক ইম্পর্টেন্ট, বহুবার এসছে, কার্বন ডাই অক্সাইড CO2, যে তোকে মেরে ফেলবে তার সম্পর্কে বেশিবার এসছে। চল দেখ CO2 কীভাবে বানাবো, দেখ লেখা আছে হিট মেটালিক কার্বনেট এক্সেপ্ট সোডিয়াম কার্বনেট অ্যান্ড পটাশিয়াম কার্বনেট। মারাত্মক ইম্পর্টেন্ট, কারা কারা দেবে না মুখস্থ করে ফেলবি একদম। সোডিয়াম কার্বনেট অ্যান্ড পটাশিয়াম কার্বনেট এরা কিন্তু আমার দেবে না, ঠিক আছে। আচ্ছা সোডিয়াম কার্বনেটের ফর্মুলা কী হবে বলতো তাহলে, কার্বনেটের ফর্মুলা কি CO3 - 2 কার্বনেট, তাই তো, কার্বনেট মানে কি CO3 মাথায় -2, আর সোডিয়াম তো হয় ভাই Na+, তাহলে দুজনকে কম্বাইন করলে কি পাবো, Na2CO3। লিখে রাখ, ফর্মুলা লিখে রাখ সোডিয়াম কার্বনেটের, যারা জানিস না Na2CO3 নিজের দায়িত্বে লিখে রাখবি। আর পটাশিয়াম কার্বনেটের কী হবে ফর্মুলা, K2CO3, ঠিক আছে চল তাহলে লিখে রাখলি K2CO3। এরা কিন্তু আমার এই রিয়াকশানটা দিচ্ছে না। দেখ এই কার্বনেটকে আমি হিট করলে কি হচ্ছে, দেখ রিয়াকশান দিকে তাকা এবার, মেটাল অক্সাইড প্লাস CO2 গ্যাস, দেখতে পাচ্ছিস মেটাল অক্সাইড প্লাস CO2 গ্যাস, তাহলে মার্ক করে রাখ দুখানাই, মেটাল কার্বনেটকে হিট করলাম মেটাল অক্সাইড প্লাস CO2 গ্যাস, ঠিক আছে বুঝলি। এটা 2022-তে এসছে, জিঙ্ক কার্বনেট থেকে জিঙ্ক অক্সাইডের কনভার্সন, 2022-তে এই কোশ্চেনটা এসেছিলো কিন্তু, ঠিক আছে। জিঙ্ক কার্বনেট অ্যারো দিয়ে হিট দেওয়া ছিল, প্রোডাক্ট কী হবে দেখবো কোশ্চেন, বুঝলি। পরের দেখ, পরের আরেকটা রিয়াকশন আছে, দেখ মেটাল কার্বনেটের সাথে ডাইলিউটেড অ্যাসিড অ্যাড করলে সল্ট প্লাস ওয়াটার প্লাস CO2 ফর্ম হয়, দেখতে পাচ্ছিস তো, মেটাল কার্বনেট অর হাইড্রোজেন কার্বনেট, তার সাথে দেখ অ্যাসিড অ্যাড করছে, আমি সল্ট ওয়াটার আর CO2 পাচ্ছি। যেমন ধর CaCO3 প্লাস 2HCl প্রোডাক্ট পাচ্ছি 3টে, NaHCO3 প্লাস HCl প্রোডাক্ট পাচ্ছি 3টে। এটা কোন চ্যাপ্টারের রিয়াকশন বলতো, এটা পড়েছি, এটাকে কোথায় পড়েছি বলতো, CO2-র মধ্যে ভাই সেকেন্ড সেট অফ যে রিয়াকশন দুটো আছে CaCO3 প্লাস HCl প্রোডাক্ট পাচ্ছি 3টে, NaHCO3 প্লাস HCl কোন চ্যাপ্টারের রিয়াকশন, HCl চ্যাপ্টারের রিয়াকশন, এক্স্যাক্টলি। অ্যাসিড বেস সল্টও আছে, HCl চ্যাপ্টারে কোথায় আছে, চলে যায় HCl চ্যাপ্টার বার কর, তাহলে এবার দেখে নি HCl চ্যাপ্টার কোথায় আছে, বার কর HCl চ্যাপ্টার বার করা যায়, HCl এর রিয়াকশনের মধ্যে চলে যা। HCl এর রিয়াকশনের মধ্যে গেছিস, ঠিক আছে একদম। দেখ HCl চ্যাপ্টারের 4 নাম্বার রিয়াকশনের মধ্যে দেখ 4 নাম্বার পেয়েছিস দেখতে, ডান দিকে একদম নিচের দিকে আছে HCl এর সাথে রিয়াকশন, দেখ কার্বনেটের সাথে HCl ধরে ধরে মুখস্থ করেছিস তুই, একই টাইপের রিয়াকশন সব। HCl এর রিয়াকশন 8.6.2, তার মধ্যে 4 নাম্বার পয়েন্ট পাওয়া গেছে খুঁজে, সবার পেয়েছিস খুঁজে, সত্যি কথা বলছিস, খুব ভালো কথা, পেয়েছিস দেখতে দেবাদিতা, ঠিক আছে। দেখ সেম রিয়াকশান। আচ্ছা দেখ এবারে কিন্তু ওই যে কিছুক্ষণ আগে বললাম না সোডিয়াম কার্বনেট আর পটাশিয়াম কার্বনেট, ওটা কিন্তু ওই হিটের জন্যই অ্যাপ্লিকেবল, মানে হিট করে পাওয়া যাবে না, কিন্তু HCl বা KCl এর সাথে রিয়াকশানে কিন্তু পাবো, ঠিক আছে। তুই কিছুক্ষণ আগে K2CO3 Na2CO3 লিখে রেখেছিলি, ঠিক আছে। ওটা কার জন্য, ওটা হচ্ছে শুধুমাত্র ভাই হিটের জন্য, মানে হিট করে ওদেরকে আমি অক্সাইড আর CO2 পাবো না, বুঝলি, বুঝতে পেরেছিস, ক্লিয়ার সবার, খুব ভালো কথা। চল এবার চলে যা, আবার প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে চলে যা, CO2-র মধ্যে চলে যা। দেখ ডান দিকে এবার উপরে লেখা আছে হচ্ছে রিকগনিশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ গ্যাস। আচ্ছা এর মধ্যে কী কী পড়তে হবে, 1 নাম্বার দেখ দ্য গ্যাস ইজ কালারলেস অ্যান্ড ওডারলেস। CO2-র মধ্যে কোথায় আছি আমি এখন, আমি ওখানে আছি হচ্ছে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে, পেজ নাম্বার হচ্ছে 221। কার্বন ডাইঅক্সাইডে দেখ ডান দিকে লেখা আছে দ্য গ্যাস ইজ কালারলেস অ্যান্ড ওডারলেস, দেখতে পাচ্ছিস CO2-র মধ্যে, তো CO2 কালারলেস ওডারলেস। 2 নাম্বার দেখ ইট টার্নস ময়েস্ট ব্লু লিটমাস ফেইন্ট রেড, এটা মার্ক কর কেন হলো। আচ্ছা লিটমাসের কালার ব্লু থেকে রেড কারা চেঞ্জ করে, অ্যাসিড না বেস, অ্যাসিড চেঞ্জ করে। CO2 কি আমার অ্যাসিডিক না বেসিক, কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক, কেন বলতো, কারণ CO2 হচ্ছে আমার ওয়াটারের সাথে মিশে কী বানায়, কার্বনিক অ্যাসিড, এক্স্যাক্টলি H2CO3 বানায়, ছোটোবেলায় পড়েছিলাম এগুলো। CO2 ওয়াটারের সাথে মিশে আমার কী বানায় বলতে H2CO3 কার্বনিক অ্যাসিড, তার মানে CO2 হচ্ছে আমার বেসিক্যালি অ্যাসিডিক, বুঝতে পারলি, ঠিক আছে। এবারে দেখ তোকে বলেছে কি অপশান বিটা দেখ, ইট টার্নস ময়েস্ট ব্লু লিটমাস ফেইন্ট রেড, আন্ডারলাইন করেছিস, ইট টার্নস ময়েস্ট ব্লু লিটমাস ফেইন্ট রেড, আগের আন্ডারলাইন করেছিলি কালারলেস ওডারলেস করেছিস, খুব ভালো কথা। কোয়েশ্চেন হচ্ছে কেন ময়েস্ট লাগবে, CO2 গ্যাসের মধ্যে যদি আমি একটা ড্রাই লিটমাস পেপার ধরি কেন কালার চেঞ্জ হবে না, এক্স্যাক্টলি গ্যাস কীভাবে করবে একটা কালার চেঞ্জ, যদি ময়েস্ট দিই তার মানে কি বলতো, লিটমাস পেপারের মধ্যে জল আছে, তার মানে আমার লিটমাস পেপারের মধ্যে জল থাকে, CO2 গ্যাস আমার জলের সাথে রিয়াকশন করে কার্বনিক অ্যাসিডটা বানাবে, ওই অ্যাসিডটা গিয়ে আমার কালারটা চেঞ্জ করবে, বুঝতে পেরেছিস, তাহলে কেন ময়েস্ট বোঝা গেছে। তো যদি পরীক্ষাতে কোশ্চেন আসতেই পারে
লিখবি, এটা বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার হলে দেখ তুই এমনি পারবি এটা। চল নেক্সট হচ্ছে দেখ সি নাম্বার পয়েন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, ইকুয়েশন লাগবে না। সিতে দেখ লেখা আছে, সবাই খুঁজে পাচ্ছিস তো নাকি? বইয়ের মধ্যে মার্ক করছিস নাকি একদিন ধরবো আমি আবার বই নিয়ে বকা দেবো তারপরে মার্ক করবি? অপশান সি দেখ লেখা আছে হোয়েন দ্য গ্যাস ইজ পাসড থ্রু দ্য লাইম ওয়াটার ইট টার্নস মিল্কি। তাহলে CO2 গ্যাস আমার কি করে? লাইম ওয়াটারকে মিল্কি করে। তার মানে কি বেসিক্যালি? আচ্ছা, লাইম ওয়াটার মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সলিউশন। ওকে, লাইম ওয়াটার মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সলিউশন। কোথায় লেখা আছে দেখ, ঠিক নিচেই লেখা আছে, একটা ইকুয়েশন লেখা আছে, দেখতে পাচ্ছিস তো? CaOH তার হোল টুয়াইস প্লাস CO2, প্রোডাক্ট হচ্ছে CaCO3 প্লাস H2। ইকুয়েশন আমার লাগবে না, ইকুয়েশন থেকে কোশ্চেন করে না। তোকে ওটা মনে রাখতে হবে হচ্ছে CO2 গ্যাস টার্নস লাইম ওয়াটার মিল্কি, বুঝলি? আর লাইম ওয়াটারের ফর্মুলা তুই চাইলে ব্যক্তিগতভাবে যদি চাস তো মার্ক করে রাখবি, CaOH তার হোল টুয়াইস। বোঝা গেল? আচ্ছা, কিন্তু ডিউ টু দ্য ফর্মেশন অফ হোয়াইট প্রেসিপিটেট অফ ক্যালসিয়াম কার্বনেট, অত জিজ্ঞেস করে না, তুই চাইলে তোর ইচ্ছা মতন তুই দুখানা ইকুয়েশন মার্ক করে রাখতে পারিস। ওকে, তারপরে দেখ ডি পয়েন্টটা লেখা আছে, ডি তারপরে দেখ লেখা আছে দ্য গ্যাস হ্যাজ নো এফেক্ট অন ফিল্টার পেপার ডিপড ইন অ্যাসিডিফাইড K2CR2O7। মনে পড়ছে? আমি SO2 গ্যাস পড়ার সময় পড়েছিলাম না, একটা ক্লাসে পড়লাম, আগের ক্লাসে, CO2 আর SO2-র মধ্যে কীভাবে ডিফারেন্সিয়েট করবো। তাহলে অপশান ডিটা মাথায় রাখবি। CO2 গ্যাস আমার অ্যাসিডিফাইড K2CR2O7 অর KMNO4 কারোরই কালার চেঞ্জ করে না, মনে থাকবে? অপশান ডি মার্ক করে গেছিস ভালো করে, এক্সামে এসছে, আবার আসবে, ঠিক আছে? অ্যাসিডিফাইড K2CR2O7 বা অ্যাসিডিফাইড KMNO4 কারোরই কালার চেঞ্জ করে না, বুঝলি? মার্ক করে গেছিস, খুব ভালো কথা। SO2 কিন্তু করে। চল তাহলে এখানে হয়ে গেছে মার্ক করা CO2। তারপরে চলে যা তুই এবার পরেরটা, ক্লোরিন। দেখ ক্লোরিন গ্যাস। আচ্ছা, ক্লোরিন গ্যাসের প্রিপারেশান দেখ, ক্লোরিন গ্যাসের প্রিপারেশান দেখতে পাচ্ছিস তো? প্রিপারেশানের মধ্যে আমি তুই একটা রিয়াকশান পড়েছি, যেটাই আমার সিলেবাসে বেসিক্যালি আছে, মেনশন করে দেওয়া আছে। কোন রিয়াকশানটা বলতে পড়েছি দুখানার মধ্যে ইউজুয়ালি? সেকেন্ডটা MnO2 প্লাস HCl। কোথায় পড়েছি? HCl চ্যাপ্টারে পড়েছি না? HCl চ্যাপ্টারে MnO2 প্লাস HCl প্রোডাক্ট কী হচ্ছে দেখতে পাচ্ছিস? প্রোডাক্ট কী হচ্ছে? তুই এখন MnO2 পড়বি ভাই, সাইডে আছে আরেকটা পড়ে রাখ না, লেড পড়ে রাখবি, ঠিক আছে? দুখানা রিয়াকশন তুই এখানে পড়ে রাখলি, বুঝেছিস? মার্ক করবি না দেবাদ্রিতা? কী ভাবছিস এত? ভাবনা চিন্তার বয়স এখন অবধি আছে, ঠিক আছে? ভাবি, বাড়ি গিয়ে ভাবিস। সবাই মার্ক করেছিস? আচ্ছা, এইবারে দেখ Cl2 গ্যাস যেটা বেরোলো তারও কিছু ক্যারেক্টারিস্টিক জিনিসপত্র আমাকে মাথায় রাখতে হবে। দেখ ডান দিকের কলামে আবার লেখা আছে নাম্বার এ, দেখ অপশান এ, দ্য গ্যাস ইজ গ্রিনিশ ইয়েলো। এ তো জানি ভাই আমি, তুই গ্রিনিশ ইয়েলো, ক্লোরিনের কালার মার্ক করে রাখ, গ্রিনিশ ইয়েলো। তারপরে দেখ শার্প পাঞ্জেন্ট চোকিং অর্ডার। পাঞ্জেন্ট চোকিং অর্ডার মানে কি বলতো? পাঞ্জেন্ট মানে হচ্ছে বেসিক্যালি ঝাঁঝালো স্মেল, ঠিক আছে? চোকিং মানে কী হয় বলতো? তো নাক গলা সব বন্ধ হয়ে যাবে, চোখ করে যাবে। যদি বেশি অ্যামাউন্ট নিস তুই মারাই যাবি, বেসিক্যালি মারা যাবি না মানে ইনস্ট্যান্টলি মারা যাবি না, কিন্তু অনেকক্ষণ ধরে পাস করে তাহলে তো মারা যাবি স্বাভাবিকভাবেই, ঠিক আছে? তাহলে পাঞ্জেন্ট চোকিং অর্ডার, বোঝা গেল? খুব ভালো কথা। অপশান বি দেখ, অপশান বিটা কিন্তু ইম্পর্টেন্ট, যদিও কোশ্চেন আসেনি এখন অবধি। ইট টার্নস, স্কুলে এসছে, ইট টার্নস ময়েস্ট ব্লু লিটমাস পেপার রেড। ক্লোরিন গ্যাস আমার ব্লুকে করে রেড। আচ্ছা, কেন করে ক্লোরিন গ্যাস ব্লুকে রেড? এই কোশ্চেন তোকে করবে না, এই অ্যাকশান ইউজুয়ালি করে, এটা ক্লাস 12-এর পি ব্লক কেমিস্ট্রির কোশ্চেন বেসিক্যালি, বা রেডক্সের কোশ্চেন। এই কোশ্চেন তোকে করবে না, তুই শুধু মাথায় রেখে এই পুরো জিনিসটা দেখ। ইট টার্নস ময়েস্ট ব্লু লিটমাস পেপার রেড। আচ্ছা, ব্লু থেকে রেড কারা করে? অ্যাসিড না বেস? এটাকে আমায় বল। অ্যাসিড। তার মানে নিশ্চয়ই ভাই Cl2 আমার ওয়াটারের সাথে রিয়াকশন করে অ্যাসিড বানায়, তাহলেই তো আমার কালারটা চেঞ্জ হবে, HCl বানাবে। তারপরে দেখ লেখা আছে অ্যান্ড ফাইনালি ব্লিচেস, দ্যাট ইজ ডিকালারাইজেস ইট। তার মানে কী বলতো ভাই? কালার চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দিয়ে কী করে? ওটাকে কালারলেসই করে দেয়, তার মানে এতটা স্ট্রং, বুঝলি? তুই ধর তোর কাছে ক্লোরিন গ্যাস আছে, তুই মধ্যে একটা ময়েস্ট ব্লু লিটমাস দিলি, তোর ফার্স্ট এক্সপেকটেশন কি? ব্লুটা আমার রেড হবে ভাই রেড। তারপরে কী হবে বলতো? রেডটা কালারলেসই হয়ে যাবে, এত স্ট্রং, বুঝলি? ওই জিনিসটা পুরো লেখা আছে, পুরোটা মাথায় রাখবি। ইকুয়েশন তোকে মাথায় রাখতে হবে না। কী মাথায় রাখছিস? ইট টার্নস ময়েস্ট ব্লু লিটমাস পেপার রেড অ্যান্ড ফাইনালি ব্লিচেস, দ্যাট ইজ ডিকালারাইজেস ইট। মার্ক করেছিস? খুব ভালো কথা। তারপর লেখা আছে, অত তোকে মাথায় রাখতে হচ্ছে না, বোঝা গেছে? সি, ইকুয়েশন লেখা আছে, ইকুয়েশন মনে রাখছি না। এবার চলে অপশান সি, দেখ লেখা আছে, এটাতে আমি এর আগেই পড়েছি। ইট টার্নস ময়েস্ট স্টার্চ আয়োডাইড পেপার ব্লু ব্ল্যাক। পড়েছি এটা? কোথায় পড়েছি বলতো? HCl চ্যাপ্টারের লাস্ট পেজে দেখ, ক্লোরিনের ওখানে লেখা আছে। HCl চ্যাপ্টারের লাস্ট পেজে ক্লোরিনের ওখানে, এটা তুই মনে রাখবি। তাহলে ক্লোরিন গ্যাস আমার কী করে? স্টার্চ আয়োডাইড পেপারের কালার চেঞ্জ করে, ব্লু ব্ল্যাক করে, বুঝেছিস? মনে থাকবে তো? মার্ক করে না রাখলে কিন্তু তুই বাড়ি গিয়ে মানে চাপে পড়ে যাবি, তোর মনে হবে সবই পড়তে হবে, স্বাভাবিক। এই জন্য আমি মার্কটা করাচ্ছি, তো মার্ক যদি না করিস আবার তোর দায়িত্ব।
করবি কি করবি না তোর ইচ্ছা। অপশান ডি দেখ লেখা আছে পাস দ্য গ্যাস থ্রু সিলভার নাইট্রেট সলিউশন আর হোয়াইট পিপিটি ইজ ফর্মড। ঠিক আছে, সিলভার নাইট্রেটের সাথে ক্লোরিনের রিয়াকশানে হোয়াইট পিপিটি ফর্ম হয়। ঠিক আছে, কার হোয়াইট পিপিটি বলতে AgCl-এরই হোয়াইট পিপিটি বেসিক্যালি। ঠিক আছে, তো আমার কিন্তু এখানে কোশ্চেন এসছে কোথা থেকে আমি বলছি, অপশান সি থেকেই এখন অবধি কোশ্চেন এসছে, বি আর বাকিগুলো থেকে এখন অবধি আসেনি। ঠিক আছে, চলে যাই এবার পরেরটা। 5 নাম্বার কী আছে, HCl অ্যাসিডিক। HCl অ্যাসিডিক মলি মার্ক করছিস না? অ্যাসিডিফাইড K2CH2 করিস নি কেন, আগের বার করেছিস? পাঁচ নাম্বার হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, HCl গ্যাস। HCl গ্যাস আমি কীভাবে সিনথেসাইজ করবো? এ তো ভাই দেখ প্রিপারেশনের রিয়াকশানটা দেখ, এ তো HCl চ্যাপ্টারের প্রিপারেশনের রিয়াকশান, এ তো পারবো আমি, এর জন্য আলাদা করে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি পড়ার কোনো দরকার নেই। বুঝতে পেরেছিস? রিয়াকশানগুলো চেনা লাগছে HCl এর প্রিপারেশনের। কোথায় পড়েছে এই রিয়াকশান? HCl এর ল্যাবরেটরি প্রিপারেশন রে ভাই, হচ্ছে না মনে? টেম্পারেচার কত ছিল বলতে HCl এর ল্যাবরেটরি প্রিপারেশনে? লেস দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব ভালো কথা। চল এবারে চলে ডান দিকের কলামে দেখ লেখা আছে HCl এর অর্ডার ক্যারেক্টারিস্টিক কতগুলো ফিচার্স লেখা আছে। 1 নাম্বার দেখ পাঞ্জেন্ট চোকিং অর্ডার, আন্ডারলাইন করে রাখ যদি আসেনি এখন অবধি। 2 নাম্বার এতে এমনি জানিস লিটমাসের কালার কি চেঞ্জ করে, এমনি জানিস। 3 নাম্বারটা তো পড়া না আমার, দেখ গ্লাস রড ডিপড ইন অ্যামোনিয়া সলিউশন ইজ ব্রট নিয়ার দ্য গ্যাস, ডেন্স হোয়াইট ফিল্ম ইজ ফর্ম। HCl গ্যাসের আইডেন্টিফিকেশন কীভাবে করে আমি তুই জানি, গ্রুপে আমি একদিন পাঠিয়ে দিয়েছিলাম, তুই লিখে রেখেছিস খাতার মধ্যে। ঠিক আছে, বাড়িতে আশা করি সবাই মেসেজ দেখিস গ্রুপের। অপশান ডি, ডিতে কী লেখা আছে দেখ, গ্যাস হোয়েন পাস্ট থ্রু সিলভার নাইট্রেট সলিউশন ফর্মস আ হোয়াইট প্রেসিপিটেট। চেনা রাখছি ইকুয়েশনটা? ইকুয়েশন আমাকে মনে না রাখলো, আচ্ছা ইকুয়েশনটা মনে রাখবো, এ তো পারবো এমনি। এটা কোন চ্যাপ্টারের রিয়াকশান? ডিটা। ডিটা তো পড়া এর আগে আমার, কোথায় পড়া বলতে এটা HCl এর মধ্যে সিলভার নাইট্রেট পাঠালে AgCl এর প্রেসিপিটেট পাই, আরও একজন ছিল লেড নাইট্রেট পাঠালে লেড ক্লোরাইডেরও প্রেসিপিটেট পাই। দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট করতাম, মনে আছে? একজনকে হিট করলে সলিবল হয়ে যাবে। কোন চ্যাপ্টারের রিয়াকশান এগুলো বল? HCl চ্যাপ্টারের রিয়াকশান। কোথায় আছে HCl চ্যাপ্টারে? চলে যায় HCl চ্যাপ্টার বার কর, তোকে দেখিয়ে দিচ্ছি। HCl চ্যাপ্টার বার কর, HCl চ্যাপ্টারের লাস্ট পেজে চলে যা। গেছিস লাস্ট পেজে? পেজ নাম্বার 146 রে ভাই, 146-এ চলে যা। বাঁ দিকে দেখ 5 নাম্বার লেখা আছে প্রেসিপিটেশন রিয়াকশন, দেখা যাচ্ছে? বাঁ দিকে 5 নাম্বার প্রেসিপিটেশন রিয়াকশন, ওর মধ্যে দেখতে পাচ্ছিস তো ফার্স্টেরটা হচ্ছে আমার লেড নাইট্রেটের সাথে, বলেইছিলাম কোনটা কোনটা মার্ক করতে হবে। তারপরটা দেখা যাচ্ছে সিলভার নাইট্রেটের সাথে, এখানে ধরে ধরে সব মার্ক করা আছে না, কোনটা কিসে সলিবল হবে কোনটা কিছু সলিবল হবে না, পারছিস বুঝতে? এটা কোন ইয়ারে এসছে? 2023-তে এটা এসছে কিন্তু। হোয়াইট প্রেসিপিটেট ইনসলিবল ইন নাইট্রিক অ্যাসিড বাট সলিবল ইন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। কোনটা বেসিক্যালি? সিলভার ক্লোরাইডের। ওকে, সেকেন্ড পার্টটা 2023 কোশ্চেন। ওকে, দুখানে কিন্তু মাথায় রাখছি। নেক্সট চলে যাবো এবার কোথায়? 6 নাম্বার SO2, মারাত্মক ইম্পর্টেন্ট। কোন কোন ইয়ারে এসছে বলে দিচ্ছি, 2022-এ এসছে, 2023-এ এসছে, 2024-এ আবার আসবে, হ্যাট্রিক হয়ে যাবে তাহলে। চল, সালফার ডাইঅক্সাইড দেখ। SO2 গ্যাস আমি কীভাবে পাবো? আমার তোর পড়া রিয়াকশান ভালো করে দেখ, রিয়াকশানগুলো দেখলেই চেনা লাগবে। সালফাইটের সাথে বা হাইড্রোজেন সালফাইটের সাথে দেখ HCl এর রিয়াকশানে মনে পড়ে SO2 ফর্ম হতো। ফার্স্ট রিয়াকশানের দিকে তাকা, Na2SO3 প্লাস HCl, দেখ প্রোডাক্ট হচ্ছে চেনা 3টে প্রোডাক্ট দেখতে পাচ্ছিস। SO2 গ্যাসের রিয়াকশান, SO2 গ্যাসের 6 নাম্বার বেসিক্যালি। 6-এর 1 নাম্বার রিয়াকশান দেখছিস, কোন চ্যাপ্টারের রিয়াকশান বলো? ওটা HCl চ্যাপ্টারের রিয়াকশান। তাহলে এটা 2023-এ এসছে কিন্তু। কোনটা এসছে 2023-এ? বলছি কোশ্চেন দেখলে বুঝে যাবো। মার্ক করা ছিল সেখানে মার্ক করে রেখেছিলাম, বুঝেছিস? ইকুয়েশন তো জানি আমি। তোকে যদি HCl এর জায়গায় H2SO4 দেয়, পরের দুখানা রিয়াকশান দেখতে পাচ্ছিস তো, পারবো লিখতে? তাহলে কিন্তু এখানে 3টে রিয়াকশানই মার্ক করলি। তাহলে সালফার ডাইঅক্সাইড 6 নাম্বার পয়েন্টের মধ্যে 3টে রিয়াকশান আমি তুই মার্ক করলাম, হয়ে গেছে মার্ক করা। চল এইবারে হচ্ছে চলে যায় ডান দিকে, রিকগনিশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ গ্যাস। তার মধ্যে দেখ 1 নাম্বার পয়েন্ট SO2 কালারলেস। ওকে, SO2 হচ্ছে কালারলেস, মার্ক করেছিস? তারপর দেখ লেখা আছে সাফোকেটিং অর্ডার, ঠিক আছে? বি মার্ক কর, টার্নস ব্লু লিটমাস রেড অ্যান্ড ফাইনালি ব্লিচেস ইট। তার মানে কি বলতো, ক্লোরিন আর সালফার ডাইঅক্সাইড দুজনেই কিন্তু আমার সেম কাজই করে। ঠিক আছে, ক্লোরিন আর সালফার ডাইঅক্সাইড দুজনেই সেম কাজই করে। কীভাবে করে? ক্লোরিন আমার
ব্লু লিটমাসকে রেড করে, সালফার ডাইঅক্সাইডও করে। সালফার ডাইঅক্সাইডে আমার হচ্ছে কী হবে, কালারটা ব্লিচ হয়ে যাবে, মানে ডিকালারাইজ হয়ে যাবে। ক্লোরিনও হবে, কিন্তু তারপরেও একটা খেলা আছে। খেলাটা কি, SO2 ওই ব্লিচ হওয়ার পরে তুই চাইলে ওটাকে আগের ভার্সানে ফিরিয়ে আনতে পারিস, কিন্তু ক্লোরিনের জন্য ওটার পসিবল হয় না। বুঝতে পেরেছিস? তার মানে ক্লোরিনের ব্লিচিং হচ্ছে পার্মানেন্ট, আর SO2 এর ব্লিচিং হচ্ছে টেম্পোরারি। ঠিক আছে, চলো পেজের উপর লিখে রাখ কথাটা, লিখে রাখ কোথায়টা। ব্লিচিং অফ Cl2 ইজ পার্মানেন্ট but SO2 is temporary. Bleaching of Cl2 is permanent but SO2 is temporary. বোঝা গেছে? আচ্ছা, এবারে একটা কোশ্চেন করতে পারে, করেনি যদিও কোনোদিনও, কোনটা অক্সিডেশনের জন্য ব্লিচ করে আর কোনটা রিডাকশনের জন্য ব্লিচ করে। ঠিক আছে, কোনটা অক্সিডেশন, মানে Cl2 কি অক্সিডেশনের জন্য ব্লিচ করে আর SO2 কি অক্সিডেশনের জন্য ব্লিচ করে। তুই মনে রাখবি Cl2 করা হচ্ছে অক্সিডেশনের জন্য ব্লিচ। কোথায় লেখা আছে তোকে দেখিয়ে দিচ্ছি, ওই যেখানে Cl2 ব্লিচিংটা মার্ক করেছিলি না, সেখানে দেখ একটা কোথাও দেখতে পাচ্ছিস থার্ড ব্র্যাকেটের মধ্যে ও লেখা আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে ও মানে কি বলতো, নেসেন্ট অক্সিজেন। শুনেছিস কখনো নেসেন্ট অক্সিজেন? নেসেন্ট অক্সিজেন মানে কি বলতো, ওটা অক্সিডাইজ হওয়ার আগের ভার্সনে চলে গেছে, এবার ওই অক্সিজেনটা আবার অক্সিডাইজ করবে। ঠিক আছে, তাহলে এবার তুই এই পেজেই কথাটা লিখে রাখ, ওই ব্লিচিং অফ Cl2 যেখানে লেখা আছে না, লিখে রাখ তো ডিউ টু অক্সিডেশন। ব্লিচিং অফ Cl2 যেখানে তোর বইয়ের মধ্যেই লেখা আছে সেখানে লিখে রাখ অক্সিডেশন, আর ব্লিচিং অফ SO2 যেখানে লেখা আছে সেখানে লিখে রাখ রিডাকশন। বইয়ের মধ্যে যেখানে ব্লিচিং অফ Cl2 লেখা আছে সেখানে লেখা আছে অক্সিডেশন, এগুলো তো লিখছিস অক্সিডেশন। ব্লিচিং অফ Cl2 অক্সিডেশনের জন্য হয়, আর ব্লিচিং অফ SO2 লিখে রাখ রিডাকশন। বোঝা গেছে? চল, বুঝে গেছিস। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। এবারে চলে যাচ্ছে সি, পয়েন্ট নাম্বার সি, SO2-র মধ্যে পয়েন্ট নাম্বার সি, ভালো করে দেখবি। দেখ, দিস গ্যাস টার্নস লাইম ওয়াটার মিল্কি, তার মানে CO2 আমার মিল্কি করে, আবার SO2 আমার মিল্কি করে। তাহলে বল, এই মেথডে কি আমি CO2 আর SO2-র মধ্যে আইডেন্টিফিকেশন করতে পারবো? করতে পারবো না রে ভাই, দুজনেই তো আমার মিল্কি করছে। বোঝা গেছে? এই কোশ্চেনটা এসেছিল 2023 আসি। দেখ, তা ইকুয়েশন তোকে মনে রাখতে হবে না, অপশান ডিতে এবার চলে যা। দেখ লেখা আছে, ইট ডিকালারাইজেস পিঙ্ক পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। এটা ভালো করে আন্ডারলাইন কর। SO2 গ্যাস আমার কি করে, পিঙ্ক কালারের পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ডিকালারাইজ করে দেয়। আন্ডারলাইন করেছিস? SO2 গ্যাস আমার কি করে, পিঙ্ক কালারের পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ডিকালারাইজ করে। আচ্ছা, বাই দ্য ওয়ে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ফর্মুলা বলতে পারবি? KMnO4, এক্স্যাক্টলি। কোথায় শুনেছিস বলতো এটা? ক্লাস 9-এ ছিল, অনেকগুলো কম্পাউন্ডার ফর্মুলা ছিল না ক্লাস 9-এ? তো যাই হোক, স্কুলে তোদের প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে এখন অবধি স্কুলের ল্যাবে হয়েছে, কী কী হয়েছে ল্যাবে স্কুলে প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যে? H2S, তাই তো? আর কিছু হয়েছে? আচ্ছা, KMnO4 কখনো দেখেছিস স্কুলের ল্যাবে? দেখেছিস, তাই তো? দেখেছিস? তুই দেখেছিস? পুরো ওই পার্পেল বা ভায়োলেট কালারের হয়। ঠিক আছে, দেখবি লেখা থাকে ল্যাবে KMnO4। টাইট্রেশন করতে দেখেছিস কখনো? তোদের তো টাইট্রেশন নেই, 11-এ আছে। টাইট্রেশন দেখবি, ওই বুলেট দেখেছিস? বুলেট লম্বা থাকে, ল্যাবে ঝোলানো থাকে না বুলেট, দেখবি ওর মধ্যে ওই কখনো যদি 11-12 প্র্যাকটিক্যাল ক্লাসে উকি মারতিস দেখতে পেতিস। ঠিক আছে, যেরকম পার্পেল কালারের মধ্যে লাগানো আছে, ধরা জানলা দিয়ে উকি মারবি। হ্যাঁ, ঠিক আছে, চল। তো কি কথা বলিস না, আবার ফিরে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে ফিরে। তাহলে KMnO4 এর কালার হচ্ছে পিঙ্ক। ঠিক আছে, গুগল সার্চ করলেও পেয়ে যাবি। ওকে, তাহলে মনে থাকবে তো, SO2 গ্যাস আমার KMnO4-কে ডিকালারাইজ করে। তারপরে দেখ ইতে চলে যা, ইট চেঞ্জেস অরেঞ্জ অর ইয়েলো সলিউশন অফ অ্যাসিডিফাইড K2Cr2O7 টু গ্রিন। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা এসছে। ডি এখন অব্দি আসেনি, কিন্তু এসছে। অ্যাসিডিফাইড K2Cr2O7 এর কালারকে চেঞ্জ করে গ্রিন করে। কী থেকে গ্রিন করে? অরেঞ্জ থেকে গ্রিন। মার্ক করে রেখেছিস? লাস্টেটা চলে যা, এফ। তাহলে SO2 গ্যাস আর CO2 গ্যাসকে আইডেন্টিফাই করবো কীভাবে? দুজনেই আমার লাইম ওয়াটারকে মিল্কি করবে, কিন্তু SO2 আমার K2Cr2O7 পেপারকে কালার চেঞ্জ করবে, CO2 আমার সেটা পারবে না। বোঝা গেল? সবার ক্লিয়ার হয়েছে? চলে যা, এবার তুই দেখ লাস্ট অপশান এফ, ইট হ্যাজ নো এফেক্ট অন লেড অ্যাসিডেড পেপার। লেড অ্যাসিডেড পেপারের কোনো এফেক্ট নেই, এটা মার্ক করে রাখবি, কারণ পরেরটা যেটা আসছে সেটা আবার করবে, লেড অ্যাসিডেড পেপারকে চেঞ্জ করবে পরের জন। পরের পেয়ে চলে যা, দেখ গ্যাস দেখতে পাচ্ছিস কাকে? হাইড্রোজেন সালফাইড, H2S গ্যাস। ঠিক আছে, H2S গ্যাস কীভাবে প্রিপেয়ার করবো? রিয়াকশান দুটো দেখ,
আমার তো চেনা জানা রিয়াকশান। কোন কোন রিয়াকশান মার্ক করে রেখেছিস? সেকেন্ড রিয়াকশানটা কোন চ্যাপ্টারের? HCl চ্যাপ্টারের। আর ফার্স্ট রিয়াকশানটা H2SO4 চ্যাপ্টারের। H2SO4 চ্যাপ্টারে পড়েছিস কী ধরনের রিয়াকশান? অবভিয়াসলি পড়েছিস, H2SO4 চ্যাপ্টারে গেলে পেয়ে যাবি। আর বলছি না H2SO4 আছে ভাই, ওকে? কষ্ট হচ্ছে? তাহলে H2S গ্যাস আমি বানালাম। এইবারে ডান দিকের কলামে চলে যা, তাহলে ইকুয়েশন কিন্তু ওখানে পড়ছি। ডান দিকের কলামে 1 নাম্বার দেখ, এ দ্য গ্যাস ইজ কালারলেস, আন্ডারলাইন কর, কালারলেস। H2S হচ্ছে কালারলেস, বোর্ডে যা দিয়েছে তাই মনে রাখবো। হ্যাভিং আ ফাউল স্মেল অফ রোটেন এগ, ফাউল স্মেল তারপরে রোটেন এগ স্মেল, এ তো শুনেছি সেটাকে। H2S গ্যাস হচ্ছে রোটেন এগ স্মেল, ঠিক আছে? চলে যা অপশান বি। কালার কি চেঞ্জ করবে বলতে? H2S লিটমাস। H2S মানে কি? হাইড্রোজেন সালফাইড। অ্যাসিডিক না বেসিক? অবভিয়াসলি অ্যাসিডিক। তা তো অ্যাসিডের যা কালার চেঞ্জ হয় তাই হবে, তো বুঝে গেছি। আর গ্যাস করতে হলে আমাকে কী দিতে হবে? ওর মাঝখানে ময়েস দিতে হবে, কারণ গ্যাস তো সলিডের সাথে করবে না ভাই, ওকে তো ওয়াটার দিয়ে তারপরে বানাতে হবে, বোঝা গেল? সি, ইট টার্নস, এবারে আন্ডারলাইন করে রাখ ভালো করে, ইট টার্নস লেড অ্যাসিডেড পেপার ব্ল্যাক। তাহলে H2S গ্যাস কিন্তু আমার লেড অ্যাসিডেড পেপারকে ব্ল্যাক করে। হয়েছে আন্ডারলাইন? খুব ভালো কথা। চলে যাচ্ছে পরেরটা, ডি। সি থেকে কিন্তু কোশ্চেন এসছে, ডিফারেন্ট স্কুলের এক্সামে কিন্তু কোশ্চেন এসছে, হয়েছে? আচ্ছা, তোদের স্কুলের কোশ্চেনগুলো পাঠানো হয়নি না? আমি পাঠিয়ে দেবো পরের সপ্তাহ থেকে। স্কুলের কোশ্চেন আর প্রিভিয়াসের কোশ্চেন নিয়েই বসবো আবার। স্কুলের কোশ্চেন পাঠানো আছে? না না, এই বছরের ডিফারেন্ট স্কুলের কোশ্চেনগুলো পাঠানো নেই, তাই তো? পাঠিয়ে দেবো, আজকেই পাঠিয়ে দেবো। ডি দেখ, অপশান ডি, ইট অলসো টার্নস লেড নাইট্রেট সলিউশন ব্ল্যাক। তাহলে H2S গ্যাস ভাই লেডকে দেখলেই ব্ল্যাক করে দেয়, ওর লেডের সাথে শত্রুতা আছে, বুঝতে পেরেছিস? লেড নাইট্রেটকে ব্ল্যাক করে, লেড অ্যাসিডেটকেও ব্ল্যাক করে। আন্ডারলাইন করে রেখেছিস? ওকে, করেছি আন্ডারলাইন। তারপরে দেখ 8 নাম্বার, অ্যামোনিয়া। এ ভাই অ্যামোনিয়া আমি তুই পারবো করতে, তো যাই হোক অ্যামোনিয়া চল করি। তাও অ্যামোনিয়ার মধ্যে প্রিপারেশান দেখ, 1 নাম্বার রিয়াকশান চেনা লাগছে অ্যামোনিয়ার প্রিপারেশানে। কোথাকার রিয়াকশান ওটা ভাই? ল্যাব প্রিপারেশন হবে অ্যামোনিয়া বেসিক্যালি। পরের রিয়াকশানটা NH4Cl + NaOH, চেনা লাগছে না, মার্ক করে রাখ। অ্যানালিটিক্যাল NH4Cl + NaOH রিয়াকশানটা আছে। কোথায় আছে বলতে অ্যানালিটিক্যালে? NH4Cl + NaOH। কোথায় কোথায় বল দেখি? 60 NH, হ্যাঁ সরি NH4Cl + NaOH, হ্যাঁ এটা অ্যানালিটিক্যালি। কি হয়েছে? ভালো তো, শুভ কাজ করার আগে সবসময় একটা ভালো জিনিস করা যায়, মিষ্টি মুখ করা উচিত। চল ঠিক আছে, হয়ে গেছে। আরে ফটো বলে দিচ্ছি, এখন ফোন ঢুকিয়ে দে। চল পরেরটা, ফোন বার করিস না এখন ফোন বার করিস না, ঠিক আছে? চল পরের কোশ্চেন। তাহলে অ্যামোনিয়া তো পারবো, অ্যানালিটিক্যালের কোশ্চেন। এবারে দেখ ওই অ্যামোনিয়ার ডান দিকের কলমে চলে যা, 8 নাম্বারে আছে অ্যামোনিয়া, তার ডান দিকের কলমে গেছিস। 1 নাম্বার, অ্যামোনিয়া হ্যাজ এ পাঞ্জেন্ট ক্যারেক্টারিস্টিক স্মেল। তো জানি অ্যামোনিয়ার একটা পাঞ্জেন্ট স্মেল থাকে, ঠিক আছে? হয়েছে, মার্ক করেছিস? অপশান বি পারবো, টার্নস কোন কিছুটা কালার চেঞ্জ করে, মার্ক করলাম। সি তো আমি তুই জানি, অ্যামোনিয়া গ্যাসকে পারবো তো। HCl এর মধ্যে গ্লাস রড ডিপ করে আনলে গ্রুপে পাঠিয়েছিলাম, খাতায় তুই লিখে রেখেছিস। খাতায় না লিখে রাখলে যেদিন খাতা চেক করবো বার করে দেবো এখান থেকে। পরেরটা ডি দেখ, ডি পরেরটা যেটা ডি আছে দেখ, গ্যাস টার্নস কালারলেস নেসলার রিয়েজেন্ট টু ব্রাউন। এটা পড়েছিলাম না? কোথায় আছে বলতো? অ্যামোনিয়ার একদম লাস্টের দিকে আছে দেখবি, ঠিক আছে? ব্রাউনিংটা সেটা নয় ভাই, অ্যামোনিয়ার একদম লাস্টে দেখবি এটা আছে, বোঝা গেছে? তাহলে পটাশিয়াম K2HgI4, ওকে? তাহলে মার্ক করেছিস, কি মার্ক করেছিস? নেসলার রিয়েজেন্ট। বার করে অ্যামোনিয়া, বার করে অ্যামোনিয়া চ্যাপ্টারের লাস্টে চলে যায়। অ্যামোনিয়া চ্যাপ্টার বার করে লাস্ট পেজে একদম লেখা আছে।
লাস্ট পেজে মানে ভাই 159 9.7 এর অপশন নাম্বার 6, ঠিক আছে। অ্যামোনিয়াম সল্ট গিভস ব্রাউন কালার অর প্রেসিপিটেট উইথ, একই তো, তাই তো লেখা আছে, তাই তো লেখা আছে দেখ, দ্য গ্যাস টার্নস কালারলেস নেসলার রিয়েজেন্ট দ্যাট ইজ কমা দিয়ে ব্রাউন, ঠিক আছে। আচ্ছা তুই চাইলে নেসলার রিয়েজেন্টের ফর্মুলা তোর যদি ইচ্ছা হয় মনে রাখবি, না ইচ্ছা হলে মনে রাখবি, ঠিক আছে। K2HgI4, ঠিক আছে, K2HgI4। ওকে চল পরেরটা হচ্ছে দেখ কী আছে 9 নাম্বার, ওয়াটার ভেপার। কথা বলিস না, কথা বলতে নেই। ওয়াটার ভেপার কীভাবে বানাবো, এই খুব হাস্যকর কোশ্চেন। ওয়াটার ভেপার কীভাবে বানাবো? ওয়াটারকে বয়েল করবো, ওয়াটার ভেপার হয়ে যাবে। যাই হোক চল এবারে দেখ 9 নাম্বার, দেখ যে দুটো জিনিস আছে দেখতে পাচ্ছিস। 2 নাম্বারটা আমার তোর বেসিক্যালি চেনা, CuSO4.5H2O হিট করলাম, আমার CuSO4 আর H2 আলাদা হয়ে গেল। এই ধরনের রিয়াকশান আমি কোথায় পড়েছি বলতো? H2SO4, এক্স্যাক্টলি। ডিহাইড্রেশন ছিল, মনে আছে? ডিহাইড্রেশন আর ড্রাইং ছিল না? তার মধ্যে এটা পড়েছিলাম, CuSO4.5H2O পড়েছিলাম। দেখ এখানে আমি H2SO4 দিয়েও কাজটা করতে পারি, চাইলে আমি হিট করেও করতে পারি, কোনো অসুবিধা নেই। একটা কোশ্চেন মনে হলো, ওই যে অক্সালিক অ্যাসিডের সাথে H2SO4 এর যদি রিঅ্যাকশন হয় তখন ওটা অক্সালিক অ্যাসিডের কোন ক্যারেক্টার শো করে? কার্বন ডাই অক্সাইড বেরোয়, কার্বন মনোক্সাইড বেরোয়। হ্যাঁ কিন্তু অক্সালিক অ্যাসিডের কি প্রপার্টি বের হয়? মানে অক্সালিক অ্যাসিডের কি প্রপার্টি শো করে? এটা একটা একজন এবার টিউশনে গেছি তো, এবার অন্যান্য স্কুলে এরকম এসছে তো বললো যে এরকম একটা এসছে। ডিকম্পোজ তো নয়, ওটা ডিহাইড্রেশন। আচ্ছা ঠিক আছে, দেখছি ওটা। ওখানে তো ডিহাইড্রেশন নিয়ে, ওখানে তো অক্সিডেশন রিডাকশন কিছু হচ্ছে না, দেখছি ওটা, ঠিক আছে। আচ্ছা দেখ 9-এর সেকেন্ড রিয়াকশনটা দেখেছিস? আচ্ছা দেখ CuSO4.5H2 হিট করলাম, আমার কি হয়েছে? CuSO4 প্লাস 5H2 আলাদা কথা বলছি না। এইবারে দেখ ডান দিকে ওয়াটার ভেপারের কিছু ক্যারেক্টারিস্টিক লেখা আছে। ওয়াটার ভেপারের ক্যারেক্টারিস্টিক ওসব কিছু পড়তে হবে না। পয়েন্ট নাম্বার সিটা দেখ, কথা বলিস না। পয়েন্ট নাম্বার সি দেখতে পাচ্ছিস কী করেছে বলতো? CuSO4 এর সাথে যদি ওয়াটার অ্যাড করি তাহলে কী হবে? আগের ভার্সনে ফিরে আসবো। ক্লিয়ার? মার্ক করেছি সবাই? CuSO4 এর সাথে ওয়াটার অ্যাড করলে আমি আগের ভার্সনে ফিরে আসবো, বোঝা গেছে? তারপরে দেখ ডি, টার্নস ব্লু কোবাল্ট ক্লোরাইড পেপার পিঙ্ক, এগুলো সব ক্লাস 12-এর ইকুয়েশন, যেগুলো দেখতে পাচ্ছি সব ক্লাস 12-এর। তাহলে ওয়াটার পেপার বেসিক্যালি কী হচ্ছে রিয়াকশানটা? আমার ওই এডিশন কম্পাউন্ডটা যদি বানায় তাহলে কালার্ড কম্পাউন্ড হচ্ছে, এডিশন কম্পাউন্ডটা বানালে আমার কালার্ড কম্পাউন্ড হচ্ছে। দেখ পরেরটা দেখ আমার ডট সামথিং ফর্ম হয়েছে, তাহলে ডট সামথিং মানে ওটা কালার্ড বেসিক্যালি, ঠিক আছে। চল যাই হোক, এখান থেকে আর চাপ নেওয়ার কিছু নেই, ওয়াটার পেপার থেকে কোনোদিনও কোশ্চেন আসেনি। চলে যা পরেরটা 10 NO2, এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে। নাইট্রোজেন ডাইঅক্সাইডের প্রিপারেশান দেখ, যে কটা আছে দেখতে পাচ্ছি প্রিপারেশানের দুখানা রিয়াকশান, বলতো কোথায় আছে এই ধরনের রিয়াকশান? তুই কোথায় দেখেছিস? HNO3 একদম লাস্টের দিকে দেখ আছে, বার কর দেখ, এটা কিন্তু 2022-এ এসছে। HNO3 চ্যাপ্টারের একদম লাস্টে চলে যা, HNO3 চ্যাপ্টারের একদম লাস্টে যা, অনেকগুলো ভরিয়ে ভরিয়ে দেওয়া আছে দেখ। এখানে বলেছিলাম প্রত্যেকটা মনে রাখতে, এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে। এফেক্টস অফ হিট অন নাইট্রেট, সবাই দেখতে পাচ্ছিস খুঁজে? HNO3 রে ভাই। এবার HNO3 চ্যাপ্টার ওকে কী দেখছিস আবার? ঠিক আছে, নাইট্রেটকে হিট করলাম, খুব ভালো কথা। এবার চলে যা, ফিরে চলে আয়। কোথায় ফিরে আসবি? প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে 10 নাম্বারটা দেখ, নোট বলে তারপর লেখা আছে সোডিয়াম নাইট্রেট অ্যান্ড পটাশিয়াম নাইট্রেট ডু নট প্রডিউস নাইট্রোজেন ডাইঅক্সাইড অন হিটিং। VBI ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করে রাখ। কে করে না? পটাশিয়াম নাইট্রেট আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট। ফর্মুলা কি লিখে রাখ দুটোর, নোটের মধ্যে লেখা আছে দেখতে পাচ্ছিস, মার্ক করে রাখছিস। কে করে না? KNO3 আর NaNO3 লিখে রাখলি, KNO3 আর NaNO3, বোঝা গেছে? এবারে চলে ডান দিকের কলামে ক্যারেক্টারিস্টিক্স দেখ। 1 নাম্বার NO2 গ্যাস তো ব্রাউন ইন কালার হয় আমি জানি, তাহলে ব্রাউনের নিচে আন্ডারলাইন করে দে, ব্রাউন ইন কালার। আর পানজেন্ট অর্ডার, ঠিক আছে, পানজেন্টের নিচে আন্ডারলাইন কর আর ব্রাউনের নিচে আন্ডারলাইন কর, করেছিস? হয়েছে। অপশান বি, তোর কী মনে হয় NO2 গ্যাস অ্যাসিডিক হবে না বেসিক হবে? কেন অ্যাসিডিক হবে? তুই ভাব NO2 কে H2 এর সাথে, হ্যাঁ এক্স্যাক্টলি HNO3 পাবো, তো আমার অ্যাসিডিক হবে। দেখ তাহলে আমার কালার কি চেঞ্জ হচ্ছে দেখ, সেই একই ব্লু থেকে রেড, বোঝা গেছে? অপশান সি দেখ এবার,
ইট টার্নস স্টার্চ আয়োডাইড পেপার ফ্রম কালারলেস টু ব্লু ব্ল্যাক। তাহলে স্টার্চ আয়োডাইড পেপারের কালারলেস থেকে ব্লু ব্ল্যাক হচ্ছে, এটা আমি পড়েছিলাম না এর আগে? স্টার্চ আয়োডাইডের কালারলেস থেকে ব্লু ব্ল্যাক, ঠিক আছে মার্ক করে রেখেছিস তাহলে? না, ব্লু ব্ল্যাক থেকে কালারলেস হয় সেটা কিসের জন্য পড়েছি? কিন্তু তোকে ওই ফোন ইকুয়েশন তোকে মনে রাখতে হবে না কিন্তু, এই কালারলেস আর ব্লু ব্ল্যাকের ইকুয়েশন মনে রাখতে হবে, স্টেটমেন্টটা। লাস্ট দেখ অপশান ডি, পয়েন্ট ডি, ইট টার্নস গ্রিন অ্যাসিডিফাইড ফেরাস সালফেট সলিউশন ব্রাউন। যদিও কোনোদিনও কোশ্চেন আসেনি, ইট টার্নস গ্রিন অ্যাসিডিফাইড ফেরাস সালফেট সলিউশন ব্রাউন, এটা তোকে মনে রাখতে হচ্ছে। তাহলে মার্ক করা হয়ে গেছে সব, ওকে গুড। এইবারে দেখ 13.2, অ্যাকশন অফ হিট। আচ্ছা, অ্যাকশন অফ হিট মানে কি বলতো? বেসিক্যালি থার্মাল ডিকম্পোজিশন, ঠিক আছে? অ্যাকশন অফ হিট মানে হচ্ছে থার্মাল ডিকম্পোজিশন। ওই ফ্লেম টেস্ট না পড়তে হয় না, ফ্লেম টেস্ট আসে না। ফ্লেম টেস্ট পড়তে বলেছে কোথাও? আমরা আগেরবার বলেছো না। ফ্লেম টেস্ট ক্লাস 10-এর বোর্ড এক্সামে আসে না। আচ্ছা দেখ 13.2, কথা বলিস 13.2 অ্যাকশন অফ হিট। কথা বলছিস না, আবার কথা বলতে বারণ করছি তো। অ্যাকশন অফ হিট মানে কি? বেসিক্যালি থার্মাল ডিকম্পোজিশন। আচ্ছা, এর মধ্যে তুই কী কী মনে রাখবি? সিম্পলি দেখ, বাড়ি গিয়ে তোকে একটা জিনিস করতে হবে। কী কী পড়তে হবে? দেখ অনেকগুলো ইকুয়েশন দেওয়া আছে, দেখতে পাচ্ছিস পরপর? দেখতে পাচ্ছিস এখান থেকে? দেখ এরকম ইকুয়েশন সব পরপর দেওয়া আছে। প্রত্যেকটা দেখ সিম্পলি হিট করেছে, আর আমি CO2 পেয়েছি কোথাও, যেখানে যা পাওয়ার পেয়েছি। এখানে আমি কী বোঝাবো? এখানে মেকানিজম ছাড়া এখানে বোঝানো যাবে না। তোকে বাড়িতে কী কী মনে রাখতে হবে শোন। যেটা মনে রাখবি হচ্ছে স্টার্টিং মেটেরিয়ালের কালার, প্রত্যেকটাতে লেখা আছে, প্রত্যেকটাতে লেখা থাকবে স্টার্টিং মেটেরিয়ালের কালার। বাড়ি গিয়ে এখান থেকে তোর একটা শর্ট আউট করতে হচ্ছে। ফার্স্টেরটাতে দেখ, যেমন 2020-তে এসেছিলো কিন্তু ফার্স্টের কোশ্চেনটা, CuCO3, দেখতে পাচ্ছিস তো? কপার কার্বনেট, CuCO3 কপার কার্বনেট হিট করলাম, তাহলে ইকুয়েশনটা আমি মাথায় রাখছি। কপার কার্বনেটের কালার কোথায় লেখা আছে? বাঁ দিকে লেখা থাকবে, দেখ লাইট গ্রিন অ্যামরফাস পাউডার টার্নস টু ব্ল্যাক, তাহলে CuCO3 কালার কি? লাইট গ্রিন। মার্ক করেছিস? এইভাবে বাড়ি গিয়ে তুই মার্ক করবি। সেকেন্ড দেখ CuO, কপার অক্সাইডের কালার কী হয়? তো ব্ল্যাক, আমি তুই পড়েছি, কোথায় পড়েছি বলতো? কপার অক্সাইডের কোথায় পড়েছি পুরো? কোথায় বল, একটা বল, এখানটা বাদ দিয়ে।